চোখের আলো নিভে গেলেও জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছেন শিক্ষক এস.এম. সোহেল। অন্ধত্বকে জয় করে দেশে নিরক্ষরতা দূর করতে এগিয়ে চলছেন তিনি। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক এস.এম. সোহেলের পাঠদান পদ্ধতি মনোযোগ আকৃষ্ট করেছে শিক্ষার্থী সহ সবার। শিক্ষা, সংস্কৃতি সহ জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় রয়েছে অবাধ বিচরণ। এমন গুণী শিক্ষক পেয়ে গর্বিত শিক্ষার্থীরা। শিক্ষক সোহেল বর্তমানে অন্ধ হলেও চোখের আলো নিয়েই জন্মেছিলেন তিনি। তার দৃষ্টিশক্তি হারানোর পিছনে আছে হৃদয় বিদারক ঘটনা। 1987 সালে পঞ্চম শ্রেণীতে পড়ার সময় হঠাৎ বসন্ত রোগে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারান তিনি। অনেক চিকিৎসা করেও আর ফেরেনি সেই আলো। কিন্তু তবুও থেমে থাকেননি তিনি। শত প্রতিকূলতা তাকে কখনো নিরুৎসাহিত করেনি। দৃষ্টিহীন সোহেল বেল পদ্ধতির মাধ্যমে নতুন উদ্যমে ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা শুরু করেন। মেধার স্বাক্ষর রেখে এসএসসি, এইচএসসি উত্তীর্ণ হয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অনার্সে। মাস্টার্স শেষ করে 2009 সালেই ইংরেজি শিক্ষক হিসেবে সরকারি চাকুরিতে নিয়োগ পান তিনি। চাকুরিতে যোগদানের পর থেকেই দেশের বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা শুরু করেন সোহেল। গত বছর দুয়েক আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের সাবেরা সোবাহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে শিক্ষকতা পেশায় নিয়োজিত বহুমুখী প্রতিভার অধিকারী এই শিক্ষক এরই মাঝে বিদ্যালয়ের জনপ্রিয় ইংরেজি শিক্ষক হয়ে উঠেছেন শিক্ষার্থীদের কাছে। স্যার যখন পাঠদান করে আমরা সবাই মনোযোগী হয়ে শুনি এবং স্যারের কাছ থেকে আমরা গ্রামাটিক্যাল পার্টসের অনেক কিছু শিখতে পেরেছি। সহকর্মী ও শিক্ষার্থীরা জানান, একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়েও সমাজে দৃষ্টিশক্তি সম্পন্ন সুস্থ সবল মানুষদের টপকে গেছেন তিনি। প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস ছাড়াও শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি ইংরেজিতে পারদর্শী করতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবও প্রতিষ্ঠা করেছেন শিক্ষক সোহেল। তার উপস্থাপনা এত সুন্দর, আপনি কবিতা বলেন, গান বলেন এবং উপস্থিত বক্তৃতা বলেন, সব অনন্যভাবে সে উপস্থাপনা করতে পারে। সে একজন আদর্শ শিক্ষক, তার প্রতি শিক্ষার্থীরা বেশ আগ্রহী। স্যার আমাদেরকে অনেক সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করে সব কিছু, আর যেটি আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। আমরা স্যারের পড়া অনেক ভালো করে বুঝতে পারি। কখনো আমাদের সাথে খারাপ ব্যবহার করেন না বা সর্বোচ্চ চেষ্টা করেন আমাদের থেকে পড়া আদায় করার, বা আমরা যেন ভালোভাবে বুঝি সেই জন্য। দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষার প্রসারে প্রয়োজনীয় উপকরণ সরবরাহের দাবি দৃষ্টিহীন এই শিক্ষকের। অন্য স্বাভাবিক যারা আছে তাদের মতো করে আমি কিভাবে আমার নিজের কার্যক্রমগুলোকে সম্পন্ন করব, সেদিক থেকে আমি সর্বোচ্চ শক্তি দিয়ে, সর্বোচ্চ ইচ্ছাশক্তি দিয়ে, আগ্রহ দিয়ে আমি সেই কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করি। ইচ্ছাশক্তি যদি থাকে কারো তীব্র, তাহলে কোথাও থেমে থাকতে হবে না। শিক্ষক সোহেলের এই কর্মদক্ষতা অন্যদের জন্য অনুকরণীয় বললেন শিক্ষানুরাগীরা। উনি এত নিজেকে বিলিয়ে দিচ্ছেন যে সুস্থ হলে জানে কি করতেন। এমনকি আমাদের সমাজে দেখেছি অনেকের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা আন্তরিকভাবে পুরাটা বিলিয়ে দেন না। আর সেই ব্যাপারে আমাদের সিরাজুল মুনির সোহেল স্যার একেবারে সম্পূর্ণ নিবেদিত প্রাণ। চোখের আলো না থেকেও শিক্ষার মহান ব্রত নিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাওয়া সোহেল প্রমাণ করেছেন দৃষ্টিহীনতা সমাজের কোনো বোঝা নয়। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।